বাড়িতে এখানে লাউ না হলে কুমড়ো গাছ লাগিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়াম ইন কানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। দিনটি আজকে শনিবার 29 জুন। আর স্মৃতির পাতায় যোগ হলো আরেকটি স্মরণীয় দিনের কথা। আজ হলো প্রত্যেকটি ভারতীয়র দীর্ঘ 13 বছর ধরে অপেক্ষায় থাকা সেই দিনটি। আর এখানে আমরা যাচ্ছিলাম আমার হাজবেন্ডেরই এক ফ্রেন্ডের বাড়িতে। তো ওইখানেই আজকে অ্যারেঞ্জ করা হয়েছিল সবাই মিলে এই ওয়ার্ল্ড কাপ দেখার আসরটি। আজকে এই ম্যাচ দেখার টেনশনে আমরা ক্লিপ নিতেই ভুলে গেছি। তো যেই ক্লিপগুলো আজকে আমাদের কাছে আছে তো সেগুলো দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা ওই ওয়ার্ল্ড কাপের দিনটি কিভাবে এনজয় করেছি। দেখছেন তো বন্ধুরা, ম্যাচ জেতার আনন্দে আমার বন্ধুরা কিন্তু প্রচুর কিছু আয়োজন করে ফেলেছে আমাদের সবার জন্য। আজকে লাঞ্চের প্রত্যেকটি আইটেমই দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর আরও বেশি টেস্ট লাগছিল কারণ আজকে ওই ইন্ডিয়া জেতার আনন্দে। বন্ধুরা, এখানে এসে আমি এখানে দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে এখান থেকে দেখতে পাচ্ছি যে মনে হয় একটা বাড়িতে এখানে লাউ না হলে কুমড়ো গাছ লাগিয়েছে। তো এখানে এসে যে মানুষজন এতটা ক্রেভিংস হয় সবার, আপনারা দেখে নিন। আপনারা তো ওখানে হয়তো খুব ভালোভাবেই পেয়ে যান, এবার এখানে তো আমরা পাই না কোনোভাবেই। তো এখানে যে এসে মানুষজন এত প্রচেষ্টা করছে আপনারা জাস্ট দেখে নিন। লাঞ্চ হওয়ার পর সবাই মিলে প্রচুর গল্প করেছি এবং তারপরই আমাদের সবার মনে ইচ্ছে হলো একটু কফি খাওয়ার। তাই কফি খেতেই আমরা সবাই মিলে চলে গেছিলাম টিম হর্টনস বলে কানাডার একটি খুব পপুলার দোকান। তো আপনারা যারা নতুন আসছেন কানাডায় তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই টিম হর্টনসের কোনো কফি খাওয়ার পর সবাইকে বিদায় জানিয়ে আমরাও রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির পথেই। আজকের এই স্মরণীয় দিনের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা তো প্রবাসে এইভাবেই সেলিব্রেট করেছি আমাদের এই স্মরণীয় দিনটিকে। আর আপনারা ইন্ডিয়াতে থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকে কি করে এই দিনটিকে এনজয় করেছেন আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না।